হ্যালো অ্যান্ড নমস্কার, আমি অভিক। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত। এখন ভোটদানের মরশুম, তাই না? 5 বছর অন্তর আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করি, দ্য অ্যামেজিং পাওয়ার অফ ফিঙ্গার্স। তো ভোট দিতে গেলে কিছু জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রশ্ন হচ্ছে, কি কি জিনিস আপনারা করবেন যাতে আপনার রায়ে, ইলেকটোরাল বন্ডের রায়ে নয়, আপনার রায়ে সরকার নির্বাচিত হয়, মানে গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড নট ফর দ্য পিপল। ভোট দিতে গেলে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে রাতের বেলা চুপি চুপি বেরোতে হবে। কারণ দিনের বেলা যদি আপনি মার্কড কোনো কারণে হয়ে থাকেন কোনো বিশেষ পলিটিক্যাল পার্টির দ্বারা, তাহলে বাড়ি থেকে বেরিয়ে ভোটদান কক্ষে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে মরে যাওয়া অভ্যেস করুন। মনে রাখবেন, ভারতের গণতন্ত্রের যে পরিকাঠামো, তাতে মৃত মানুষেরাও ভোট দেওয়ার অধিকার ভোগ করে। তাই আপনি গিয়ে দেখলেন যে আপনি আসলে মৃত, তো মৃতদের ভোটদানের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। তাই যখন তখন মরে যাওয়া অভ্যেস করতে পারেন, কারণ মৃতরা ভোটদানের স্পেশাল প্রিভিলেজ ভোগ করে। তৃতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের যে সামাজিক বিন্যাস, অর্থাৎ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই যে মূল ভাবটা না, এটা বোঝার চেষ্টা করুন যে হ্যাঁ সত্যিই তো আপনি কষ্ট করে এই চাঁদি ফাটা গরমে ভোট দিতে যাবেন, কি বা হবে? আর দিন তো ভোট দিয়ে এসছেন, 47 সালে দেশ স্বাধীন হয়েছে, তারপরে রিপাবলিক হওয়ার পরে 52 সাল থেকে ভোট দিয়ে এসছেন। তো তাতে দেশের বিশেষ কোনো অগ্রগতি হয়েছে কি? হয়নি। অন্যান্য দেশরা এগোচ্ছে, আমরা পেছনের দিক থেকে প্রথম আছি। সুতরাং ভোট দিন বা না দিন, সেটা হচ্ছে আলটিমেটলি কাঁচকলা। তাই দেখবেন প্রচুর স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে। তো তারা কি করবে? তারা আপনাকে সবিনয়ে নিবেদন করবে যে স্যার, আপনার ভোটটা দেওয়া হয়ে গেছে বা আপনার ভোটটা আমরাই দিয়ে আসছি, আপনি কেন কষ্ট করে ভোট দিতে আসবেন? অর্থাৎ এই যে স্পিরিটটা, এই যে দ্য স্পিরিট অফ কোঅপারেশন, এটাকে অ্যাকসেপ্ট করুন, এটাকে অ্যাপ্রিসিয়েট করুন যে হ্যাঁ সত্যিই তো, কষ্ট করে যাওয়ার থেকে যদি কেউ আমার ভোটটা দিয়ে দেয় নিজের মতো করে ভালোবেসে, এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। যখন আপনারা ভোট দিতে যাবেন, তখন ভুলে যাবেন যে যারা সরকার চালায় তারা ছাড়া অন্য কোনো পলিটিক্যাল পার্টি আদৌ দেশে এক্সিস্ট করে। হয়তো ভোটদান কক্ষে গিয়ে দেখবেন ABCDEFGH অনেকগুলো পলিটিক্যাল পার্টি রয়েছে, কিন্তু ভুলে যান ওগুলো আদৌ পলিটিক্যাল পার্টি নাকি সোনার পাথর বাটি, ভুলে যান। কারণ কে বলতে পারে কোনো গুপ্ত চোখ আপনাকে ভালো করে পর্যবেক্ষণ করছে যে আপনি কোথায় আপনার মূল্যবান আঙুলটি প্রেস করছেন। তাই ভুলে যান যে শাসক দল ছাড়া অন্য কোনো পলিটিক্যাল পার্টি রয়েছে তেলা মাথায় তেল দেওয়া। ইটস বেসিক্যালি এ ভেরি সেফ ওয়ে। এরপর ধরুন আপনি একটু বেলা করে বেশ খেয়ে দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গেছেন। মনে রাখবেন, ভোট কক্ষে পৌঁছতে পারাটাই হচ্ছে চূড়ান্ত সফলতা, ভোটদান নয়। সুতরাং যদি খবর হতে না চান, তাহলে ভোট কেন্দ্রে পৌঁছেই সন্তুষ্ট থাকুন, ভোটদানটা অন্য কেউ আপনার হয়ে করে দিচ্ছে। এই কথাটা যদি মনে না রাখেন, তাহলে অনেক কথাই ভুলে যাবেন মারের চোটে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার আমার মনে হচ্ছে যে আপনার বাইক থাকুক আর মোটরসাইকেল থাকুক, হেলিকপ্টার থাকুক আর এরোপ্লেন থাকুক, ভোট দিতে গেলে হেলমেট হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। হেলমেট আপনাকে অযাচিত, অনাকাঙ্ক্ষিত এবং অবশ্যই সুপরিকল্পিত লাঠির বাড়ি অথবা বোমার চার্জ থেকে কিছুটা হলেও আপনাকে বাঁচাবে। যদি আপনি একটু বুদ্ধিমান হন, তাহলে IPL চলছে, তো IPL ব্যাটারদের ওই যে সমস্ত জিনিসপত্র রয়েছে, প্যাড, ব্যাট, অ্যাবডোমেন গার্ড, ওগুলো চুরি করে আনুন বা দোকান থেকে কিনে আনুন এবং সেগুলো পরে ভোট দিতে যান।
কারণ আঘাত কোন দিক থেকে আসবে বলা খুব মুশকিল। তাই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যখন ভোট দিতে যাবেন অবশ্যই এক হাঁড়ি মিষ্টির বাক্স নিয়ে যাবেন। কেন? না না, আপনাকে কাউকে খাওয়াতে হবে না। দেখুন, আমাদের প্রত্যেকেরই সেই বুদ্ধদেবের গল্পের মতো এমন কোনো বাড়ি নেই যেখানে মৃত্যু প্রবেশ করেনি। সুতরাং আমরা প্রত্যেকেই কাউকে না কাউকে হারিয়েছি। ভোটদান কক্ষে গিয়ে শুনবেন আপনার মৃত দাদু, যিনি 10 বছর আগে পরলোক গমন করেছিলেন, তিনি কখন এসে ভোরবেলা ভোটটি দিয়ে চলে গেছেন। তো এরকম ভুতুড়ে ভোটারদের সাথে দেখা হওয়ার প্রবল সম্ভাবনা রহিয়াছে। যদি আপনি আপনার মৃত কোনো আত্মীয় স্বজনকে দেখতে পান ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছেন, মিষ্টির বাক্সটা তাকে উপহার দিন। ইনফ্যাক্ট ভোটই হচ্ছে সেই অদ্ভুত একটা 5 বছরের রসিকতা, যেখানে কবিগুরু বলেছেন ভারত ভাগ্য বিধাতা, মেলাবেন তিনি মেলাবেন। ভোটেই আপনি পারবেন আপনার মৃত আত্মীয়ের সাথে দেখা করতে, এবং মিষ্টির প্যাকেট তাকে তার হাতে ধরিয়ে দিন। অবশ্যই পচা মিষ্টি দেবেন না, তাহলে কিন্তু পরবর্তীকালে আপনি যখন স্বর্গ বা নরকে যাবেন আপনার কপালে দুঃখ রয়েছে গণধোলাইয়ের। সেখানে নরকে বা স্বর্গের যারা রয়েছে অপ্সরা, তারপরে যমরাজ, সবাই আপনাকে ধোলাই দেবে পচা মিষ্টি আপনার মৃত আত্মীয়কে ডেলিভার করার জন্যে। বন্ধুরা, ভোট হচ্ছে সেই রেয়ার একটা ইভেন্ট যেখানে আপনি মানুষ থেকে সিটিজেনে রূপান্তরিত হন। অর্থাৎ এই প্রথম আপনি বুঝতে পারবেন যে এই 140 কোটির দেশে যেখানে মানুষজন ছারপোকার মতো কিলবিল করছে, সেখানে আপনারও একটা গুরুত্ব রয়েছে। তাই ভোট দেওয়াটা বড় কথা নয়। ভোটদান কক্ষে ঘুরঘুর করুন, দেখবেন কেউ আপনাকে চা অফার করছে, কেউ চপ মুড়ি খাওয়াচ্ছে। অর্থাৎ প্রথম আপনার রিয়ালাইজেশন হবে যে আপনি স্বাধীন দেশের এক অতি স্বাধীন নাগরিক। একদিনের জন্য হলেও ভোট অন্তত আপনাকে এই সুযোগটা করে দেবে। ভোট করতে গেলে অবশ্যই টার্ম ইন্স্যুরেন্স বা LIC আগের দিন করে নিয়ে যাবেন। কে বলতে পারে ভোট দিতে যাওয়ার আগে আপনি বৌদির সাথে যে দেখা করে গেলেন, এ দেখাই শেষ দেখা নয় তো। সুতরাং অ্যাটলিস্ট একটা টার্ম ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করে যান, যাতে ভোট শহীদ হওয়ার পরেও আপনার পরিবার পরিজন বহাল তবিয়তে থাকতে পারে। অবশ্যই ভোটদানের আগে পার্লারে সেজে গুজে যান, কারণ কে বলতে পারে আপনি ছবি হয়ে ফিরবেন। তাই হতে পারে আমার মতো এলোমেলো চেহারা, কিন্তু যদি সেজে গুজে ভোট দিতে যান, ভোট দিলেন কি দিলেন না দ্যাট ডাজন্ট ম্যাটার, অ্যাটলিস্ট পরের দিন খবরের কাগজে আপনার একটা ঝকমকে ছবি, গ্ল্যামারাস ছবি ছাপা হবে। এবং কে বলতে পারে মৃত্যুর পরে স্বর্গ বা নরক যেখানেই যান, সেখানে একটা ভালো পেতনি গার্লফ্রেন্ড জুটতে পারে। তাই অবশ্যই ভোট দানের জন্যে সেজে গুজে যান। শেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ভোট দান কক্ষে যদি আপনার নিশ্চিত হন আপনি যে কেউ স্পাইং করছে না, তাহলে দয়া করে নির্দল যারা প্রার্থী তাদের কলামের দিকে এগিয়ে আসুন। বেচারা নির্দল প্রার্থীদের অবস্থা খুবই খারাপ। তারা একটি ভোটই পায় সাধারণত, তাদের স্ত্রীও তাদেরকে ভোট দেয় না যে ভোটটা সে নিজেকে দিয়েছিল। তাই অন্ধজনে দেহ আলো এই মনে করে মৃতজনে দেহ প্রাণ, তার মৃত ওই অসাড় নির্জীব যারা হচ্ছে গিয়ে আপনার নির্দল ভোটার, তাদেরকে একটু সাহায্য করুন, কারণ তারা বেঁচে থেকেও মরে আছে। তাই আপনার একটা ভোট অন্তত গার্হস্থ্য অশান্তি থেকে নির্দল প্রার্থীকে বাঁচাবে। নির্দল প্রার্থীটি আপনার ভোট পেয়ে এইটা ভেবে মানসিক শান্তি লাভ করবে যে আমার স্ত্রী আমাকে ভোট দিয়েছে, যদিও বাস্তবে সেটা হয়নি। তাই গৃহশান্তি বজায় রাখতে নির্দল প্রার্থীকে ভোট দেওয়া ইটস আ মাস্ট। তো এই পয়েন্টগুলো মোটামুটি মাথায় রেখে এই গণতন্ত্রের উৎসবে সামিল হন, এবং আশা করব যে হাত পা মাথা এগুলো সব স্ব স্থানে রেখে ভোটদান করে আলেকজান্ডারের মতো বীর বিক্রমে আপনি বাড়ি ফিরে আসতে পারবেন। বেস্ট অফ লাক। ভালো থাকুন। নমস্কার।